নমস্কার বন্ধুরা, অদ্রিজা এক্সক্লুসিভের ব্যান্ডেল ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের গন্তব্য হুগলি নদীর তীরে গড়ে ওঠা বহু প্রাচীন একটি চার্চ, ব্যান্ডেল চার্চ। এই ব্যান্ডেল চার্চ আপনারা কিভাবে আসবেন, কবে বন্ধ থাকে, খরচ কত হবে। চার্চের ভিতরে রয়েছে একটা মাস্তুল। এই চার্চের ভিতরে জাহাজের মাস্তুল কিভাবে এসেছে এবং কেন সংরক্ষিত রাখা হয়েছে, সমস্ত কিছুর ইতিহাস এবং সঠিক তথ্য জানতে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন জায়গায় নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আগে থেকেই আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের এই ভিডিও পর্বটা এখান থেকেই শুরু করি। এবার দেখে নেওয়া যাক কিভাবে আসবেন। আপনারা যারা হাওড়ার দিক থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো লোকাল অথবা এক্সপ্রেস ট্রেন ধরে আপনাদের নামতে হবে ব্যান্ডেল স্টেশনে। আর যদি আপনারা শিয়ালদহ থেকে আসতে চান তাহলে দমদম কিংবা শিয়ালদহ থেকে ব্যান্ডেলগামী বহু লোকাল পেয়ে যাবেন। ব্যান্ডেল স্টেশনে নামার পরে 1 নং প্ল্যাটফর্ম ধরে বাইরে বেরিয়ে পাবেন অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড থেকে অটো কিংবা টোটোতে করে মাত্র 20 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন একদম ব্যান্ডেল চার্চের ঠিক সামনেই। যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। ইমামবাড়া থেকে যখন আসবেন এই জায়গাটাতে আপনাদেরকে কিন্তু অটো বা টোটো যেটাতেই করে আসুন দাঁড় করাবে। আর ঠিক তার একদম সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চার্চের ঠিক একদম ফ্রন্ট গেটের সামনে। তো চলুন এরপরে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব, দেখাবো আপনাদেরকে। আজকের এই দ্বিতীয় পর্বে আমি আপনাদের নিয়ে যাব ইমামবাড়া থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ব্যান্ডেল শহরের সবথেকে প্রাচীন যে গির্জা, ঐতিহাসিক গির্জা, সেই ব্যান্ডেল চার্চে। আর এখানে আপনারা কিভাবে খুব সহজেই খুব কম খরচে কিভাবে পৌঁছাবেন, আর এখানকার চার্চের খোলা বন্ধের সময়সীমা থেকে শুরু করে চার্চের ডিটেলস একটা ভিডিও আমি আপনাদের জন্য আজকে রেডি করেছি। তো চলুন পুরো ব্যান্ডেল চার্চটা আপনাদেরকে একবার ঘুরে দেখায়। দেখবেন, আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যারা পুরনো বন্ধু রয়েছেন অবশ্যই পুরো সিরিজটা দেখার আপনাদেরকে অনুরোধ জানাবো। এরপরেও আরও কিন্তু পরপর কিন্তু ভিডিও আসতে থাকবে। ব্যান্ডেল শহরের যে বিভিন্ন ঐতিহাসিক স্থান রয়েছে, বিভিন্ন প্রাচীন মন্দির রয়েছে, আমি কিন্তু একে একে সবগুলোই ভিজিট করব। আর এই সিরিজের মাধ্যমে সেগুলো সেই সমস্ত জায়গার শোনাবো, ঐতিহাসিক বিভিন্ন গুরুত্ব, আর তাছাড়া গল্পও শোনাবো আপনাদের। তো আশা করব আপনাদের এই পুরো সিরিজটাই বেশ ভালো লাগবে। তো চলুন আজকের পর্বটা এখান থেকে শুরু করি। সামনে দেখুন এন্ট্রি গেট, এটা প্রবেশ মূল্য নেই। চলুন ভিতরে আস্তে আস্তে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পরে এখানে ভিজিটিং আওয়ার্সটা আপনাদের বলে দিই। এই যে দেখুন দেওয়াই আছে সকাল 8টা থেকে বিকাল 4:50 পর্যন্ত। আর কিছু নিয়মাবলী রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। চার্চের প্রধান গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে দেখতে পাবেন প্রচুর মোমবাতি ও ধূপকাঠির দোকান রয়েছে। এখান থেকে মোমবাতি ধূপকাঠি নিয়ে চার্চের ভিতরে মোমবাতি জ্বালিয়ে বহু মানুষ প্রার্থনা করেন। চাইলে আপনারাও প্রার্থনা করতে পারবেন। সারা বছর সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চার্চ সকলের জন্য খোলা থাকে, কিন্তু 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি চার্চ বন্ধ থাকে সর্বসাধারণের জন্য। বছরের এই দুটি দিন চার্চ বন্ধ থাকলেও চার্চের মাঠ কিন্তু খোলা থাকে। ব্যান্ডেল চার্চের ভিতরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন একটা ছোট্ট মিউজিয়াম, যেখানে রাখা রয়েছে জাহাজের মাস্তুল। কিন্তু কেনই বা এই মাস্তুলের নাম অনুসারে রাখা হলো চার্চের নাম, এবং কেনই বা রাখা হলো এই মিউজিয়ামে জাহাজের মাস্তুল, এইসব কিছুর পিছনে রয়েছে একটা পুরনো ইতিহাস।
1599 সাল নাগাদ হুগলি নদীর তীরে পর্তুগিজরা একটি উপনিবেশ গড়ে তুলেছিলেন। তার সঙ্গে তারা উপাসনার জন্য গড়ে তুলেছিলেন একটা চার্চও। কিন্তু কোনো এক কারণে পর্তুগিজদের ওপর খুবই অসন্তুষ্ট ছিলেন মোগলরা। তারপর হঠাৎ একদিন শাহজাহান এই পর্তুগিজদের ওপর আক্রমণ করে। পর্তুগিজদের কলোনি তার সাথে এই চার্চটিও ভেঙে দিয়েছিল। এই যুদ্ধে নিহত হয়েছিলেন বহু পর্তুগিজরা। এই যুদ্ধে পর্তুগিজদের হার হওয়ায় এই চার্চটির পাদুরিকেও আগ্রায় নিয়ে গিয়ে হাতির সামনে মৃত্যুদণ্ড দেওয়ার কথা ঘোষণা করা হয়। কিন্তু ওই হাতি যখন ওই পাদুরিকে না মেরে সুর দিয়ে তার পিঠে তুলে নেন, তখন এই অলৌকিক ঘটনা শোনার পর তাকে মুক্তির সাথে সাথে একটা বিরাট জমি দান করা হয়। সেই জমির উপর গড়ে তোলা হয়েছে এই ব্যান্ডেল চার্চ। কিন্তু চার্চ তৈরির কাজ যখন শেষ মুহূর্তে, সেই সময় সমুদ্রে একটা জাহাজ দিক ভুলে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। তখন সেই জাহাজের নাবিক মনস্থির করেন সামনাসামনি যে গির্জার চূড়া দেখে তিনি ডাঙা খুঁজে পাবেন, সেই গির্জায় তিনি জাহাজের মাস্তুলটি দান করবেন। ঠিক সেই সময় এই চার্চের চূড়াটি দেখতে পান এবং তার কথা মতো মাস্তুলটি চার্চকে দান করেন। এই মাস্তুলটি এখন মিউজিয়ামে রাখা রয়েছে। আপনারা যখন আসবেন এটি মিউজিয়ামে দেখতে পাবেন। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন এই সমগ্র চার্চটি ঘুরতে কোথাও কোনো প্রবেশ মূল্য দিতে হয় না, সমগ্রটাই বিনামূল্যে। মিউজিয়াম দেখা হয়ে গেলে চলে যান চার্চের প্রবেশদ্বারের দিকে। চার্চের প্রবেশদ্বারের উপরে রয়েছে মাতা মেরির একটি মূর্তি। চার্চের ভিতরে প্রবেশ করার পর খুব সুন্দর প্রার্থনার জন্য করা আছে একটি কৃত্রিম গুহা বা পাহাড়ের মতো, যেখানে যীশুখ্রিস্ট ও মাতা মেরির মূর্তি রয়েছে। চার্চের এই জায়গাতে এসেও আপনারা যীশুখ্রিস্ট ও মাতা মেরিকে প্রার্থনা করতে পারবেন। কৃত্রিম পাহাড়ের পাশ দিয়ে উঠে গেছে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে হুগলি শহরের দুর্দান্ত ভিউ আপনারা দেখতে পাবেন। হাতে সময় থাকলে এই চার্চের ঠিক কাছেই রয়েছে হুগলির ইমামবাড়া, যা মাত্র 1.5 কিলোমিটার দূরে। আপনারা 10 টাকা অটো ভাড়া দিয়ে সেটাও ঘুরে আসতে পারেন। আমার আগের পর্বে এই নিয়ে একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে, উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আজকের এই বিশেষ ভিডিও প্রতিবেদন আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করে ছড়িয়ে দেবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমি সুমন সরকার, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। রিলেটেড, মন্দির রিলেটেড বিভিন্ন ভিডিও আমি সময়ে সময়ে আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে চলে যাবে। তো চলুন আজকের পর্বটা এখানেই শেষ করলাম। এই সিরিজের ব্যান্ডেল সিরিজের নেক্সট পর্বের জন্য অপেক্ষায় থাকুন। খুব শীঘ্রই আরও একটা নতুন পর্ব আমি আপনাদের উপহার দিতে চলেছি। তো ভালো থাকবেন সবাই।